শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাতটা সরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আছি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বিজ্ঞান বই এবং খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে আমি বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের মিশ্রণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মিশ্রণ কি বা মিশ্রণ বলতে কি বুঝো? আমরা সবাই কম বেশি চিনির শরবত বা লেবুর শরবত বা ঝালমরিচ সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। দেখো, 1 গ্লাস পানির মধ্যে যদি 1 চামচ চিনি দিয়ে নেড়ে মিশিয়ে দেই, হয়ে গেল 1 গ্লাস শরবত। আবার যদি কিছু মুড়ির মধ্যে কিছু চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি মিশিয়ে দেই, তাহলে হয়ে গেল ঝালমুড়ি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা মিশ্রণ হইল, এর মধ্যে একাধিক জিনিসের বা একাধিক উপাদানের সংমিশ্রণ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি। কি বলছি? একের অধিক বিভিন্ন পদার্থের মিশ্রণ। মিশ্রণ কাকে বলে আমরা জানলাম? একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কি জানলাম? একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে। তো এবার আসি আমরা মিশ্রণের শ্রেণী বিভাগ নিয়ে। মিশ্রণ প্রধানত 2 প্রকার। প্রথমত হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ, আর একটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আমরা সমসত্ব মিশ্রণ কাকে বলে জানি? যেসব মিশ্রণে উপাদানগুলোকে সুষমভাবে বণ্টিত থাকে, উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না। একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না। অর্থাৎ যেসব মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান আলাদা করা যায় না, তাকে আমরা সমসত্ব মিশ্রণ বলি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নিই ভালো করে। জানলাম মিশ্রণ প্রধানত মিশ্রণ 2 প্রকার। তোমরা সবাই খাতায় লিখে নাও, যথা সমসত্ব মিশ্রণ আর একটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এবার আমরা সমসত্ব মিশ্রণ কাকে বলে এটা জেনে নিলাম। কি জেনেছি? যে সব মিশ্রণের উপাদানগুলো সমসত্ব মিশ্রণ। দেখো, সমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় না, তাকে সমসত্ব মিশ্রণ
বলে। যেমন শরবত, চিনির শরবত, যেমন চিনি শরবত। তাহলে আমরা কি জানলাম? যে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং উপাদানগুলো সহজে আলাদা করা যায় না তাকে সমসত্ব মিশ্রণ বলে, যেমন চিনির শরবত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাস্তবিক একটা উদাহরণ নিয়ে আমরা দেখাবো যে সমসত্ব মিশ্রণটি কীভাবে তৈরি করা যায়। আর এই জন্য আমাদেরকে কী জিনিসের দরকার হবে, উপকরণ দরকার হবে। 1 গ্লাস পানি, একটি চামচ, কিছু চিনি, এটির মাধ্যমেই আমরা সমসত্ব মিশ্রণটি তৈরি করতে হবে। আসো আমরা এবার সমসত্ব মিশ্রণটি তৈরি করে দেব। দেখো, এখানে প্রথমে গ্লাসটিকে আমরা ভালোভাবে ধুয়ে গ্লাসটির কিছু পানি নিয়েছি। এর মধ্যে আমরা চামচ চিনি দিয়ে নেড়ে দিয়ে দেখি কী অবস্থা হয়। 1 চামচ চিনি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখো, দেখা যাচ্ছে এখানে উপাদানটি সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। উপাদানটি অর্থাৎ চিনিগুলো আমাদের সম্পূর্ণভাবে মিশে গেছে, অর্থাৎ এর উপাদানগুলো সুষমভাবে বণ্টিত রয়েছে এবং এর থেকে একটি উপাদান থেকে আরেকটি উপাদান আমরা সহজে আলাদা করতে পারবো না। তাহলে আমরা দেখতে পেলাম যে এই উপাদানটি থেকে কোনো উপাদানকেই আমরা আলাদা করতে পারতেছি। হয়ে গেল আমাদের একটি সমসত্ব মিশ্রণ। এরপর আসি আমরা অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কি বা কি বলতে আমরা কি বুঝি? অসমসত্ব মিশ্রণ হচ্ছে যে সকল মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না। অসমসত্ব মিশ্রণ তো আমরা জানি। এরপরে অসমসত্ব মিশ্রণ কাকে বলি? অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ যেসব মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না। উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না, সুষমভাবে বণ্টিত থাকে না এবং উপাদানগুলোকে সহজেই আলাদা করা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলে। যেমন ঝালমুড়ি। তাহলে আমরা কি জানলাম? অসমসত্ব মিশ্রণ কাকে বলে? যেসব মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং উপাদানগুলো খুব সহজেই আলাদা করা যায় তাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি। যেমন ঝালমুড়ি। তো আসলে আমরা একটা বাস্তবিক উদাহরণ দিয়ে দেখছি আমরা কীভাবে ঝালমুড়ি তৈরি করা যায়। দেখো, এখানে আমরা কি রেখেছি? কিছু মুড়ি। এই মুড়ির মধ্যে যদি কিছু আমরা চানাচুর দেই, এর মধ্যে যদি কিছু পেঁয়াজ কুচি দিই, কিছু কাঁচামরিচ দিই, মরিচ কুচি দিলাম, তাকে আমরা ভালোভাবে মিশিয়ে দিই। দেখো, এই উপাদানগুলো মিশবে না, একটার সাথে আর একটা মিশবে না। যতদূর সম্ভব আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না। এটা থেকে আমরা একটি উপাদান থেকে আরেকটি উপাদান আবার খুব সহজেই আলাদা করতে পারতেছি। দেখো, হয়ে গেল আমাদের একটি অসমসত্ব মিশ্রণ। এখন অসমসত্ব মিশ্রণ আমরা বলেছিলাম যে এই অসমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলো
কি হচ্ছে সহজেই আলাদা করা যায়। এখান থেকে যদি আমরা এখন আলাদা করতে চাই, এই উপাদানগুলো থেকে আলাদা করে দেই। এই পেঁয়াজ কুচি আলাদা করে দেই, মরিচ কুচি আলাদা করে দেই, এই চানাচুর আলাদা করে দেই, পেঁয়াজ কুচি যে বাদাম আলাদা করে দেই। ইচ্ছা করলে আমরা সবগুলো উপাদানকেই একটি থেকে আরেকটি আমরা আলাদা করে দেব। তাহলে আমরা দেখলাম এই অসমসত্ব মিশ্রণ থেকে সবগুলো উপাদানকে আবার আলাদা আলাদা করে সেই একটু একটু করে আবার সবগুলো একেবারে আলাদা করে দেব। তাহলে আমরা এ থেকে দেখতে পেলাম যে সমসত্ব মিশ্রণ উপাদানগুলো আলাদা করা যায় না, আর অসমসত্ব মিশ্রণ উপাদানগুলো আলাদা করা যায়। অসমসত্ব মিশ্রণে উপাদানগুলো একটির সাথে আরেকটির সাথে কখনো মিশে যায় না। এবার আসি আমরা সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণের মধ্যে কিছু পার্থক্য করব। কী পেলাম? সমসত্ব মিশ্রণের মধ্যে আমরা পেয়েছি যেটা শরবত। এর মধ্যে দেখো এখন এর মধ্যে যে চিনি দিয়েছি তার মানে কোনো প্রমাণ নেই, মনে হচ্ছে শুধু এক গ্লাস পানি। এর মধ্যে চিনিটা একদম সম্পূর্ণ মিশে গেছে, এখানে চিনি থেকে আলাদা করার কোনো উপায় নেই। তাহলে আমরা দেখলাম সমসত্ব মিশ্রণ উপাদানগুলো অবশ্যই সুষমভাবে বণ্টিত ছিল এবং উপাদানগুলোকে আলাদা করা যায় না। আর অসমসত্ব মিশ্রণ উপাদানগুলোকে আমরা কি দেখলাম? সবগুলো উপাদান একত্রে মিশিয়েছি, কিন্তু আবার একটা একটা করে আমরা আলাদা করতে পেরেছি। তাহলে আমরা সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণের পার্থক্যগুলো জেনে গেলাম। তাহলে আমরা আজকে ক্লাসে কী কী জানলাম? মিশ্রণ কাকে বলে, মিশ্রণ কত প্রকার ও কী কী, সমসত্ব মিশ্রণ কাকে বলে, অসমসত্ব মিশ্রণ কাকে বলে, এবং সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। এসব পার্থক্য আমরা অবশ্যই পার্থক্যগুলো খাতায় তোমরা আলাদা করে লিখবে, চেষ্টা করবে। আর এরকম করে আরও তোমরা বিভিন্ন জিনিস দিয়েও এই মিশ্রণগুলো তৈরি করতে পারো। যেমন বাসায় যদি লেবুর শরবত বানাও সেখান থেকেও দেখতে পারবা। আবার যখন তোমরা যে গ্লুকোজ মিশ্রে যদি শরবত তৈরি করো সেটাও একটা সমসত্ব মিশ্রণ। আবার এর মধ্যে যদি মনে করো যে পানির মধ্যে যদি আটা দাও, আটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করো সেটা দেখবা মিশবে না। যদি বালু দাও, বালু দিয়ে একটি মিশ্রণ তৈরি করো সেটাও কিন্তু মিশবে না। তাহলে এরকম করে আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ অর্থাৎ সমসত্ব এবং অসমসত্ব বিভিন্ন ধরনের মিশ্রণ তোমরা বাসায় নিজেরাও এই পরীক্ষাগুলো করে দেখতে পারো। যেটা দেখলে তোমাদেরকে আরও বুঝতে, নিজেরা পরীক্ষাগুলো করবা, দেখবা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। যে জিনিসটা নিজেরা একবার তৈরি করে দেখতে পারো, দেখবো সেইটা কখনো ভোলা যায় না। টিচার কথাগুলো তুমি একবার শুনছো, আর সেটা তুমি প্র্যাকটিক্যালি নিজে একবার করবা, দেখবা সেই জিনিসটা তোমাদের মানে একদম মাথায় ধরে বসবে যে এটাকে আর কখনো ভুলে যাবে। তাহলে আমরা আজকে ক্লাস থেকে যতটুকু জেনেছি এর মধ্যে থেকে আমরা আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ থাকবে মিশ্রণ বলতে মিশ্রণ কত প্রকার ও কি কি। সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটি সম্পর্কে বুঝতে পেরেছ এবং এই পরীক্ষাগুলো তোমরা নিজেরাও বাসায় করে দেখবা, দেখবা আরও ভালো করে বুঝতে পারবা। তো যে বাড়ির কাজটা দিলাম এই বাড়ির কাজটা তোমরা লিখে রাখো এবং পরবর্তীতে যখন স্কুল খুলবে তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে বিষয় শিক্ষককে দেখাবে। আর বাসায় বসে বই পড়বে, নিয়মিত বই পড়লে দেখবা তোমাদের পরীক্ষার জন্য পাশ করার কোনো ব্যাপার হবে না। সুতরাং বই পড়ে যদি যাও, বই পড়লে তোমাদের একঘেয়েমিও থাকবে না, পড়াটা মনে
মনে থাকবে, ভালো করে শিখতে পারবা। আমরা যে জিনিসটা পড়াচ্ছি সেটা তোমরা নিজেরা আবার করবা, ভালো করে কন্টিনিউ করবা। আর তোমাদের স্কুলের পক্ষ থেকে তোমাদের বন্ধুদেরকে বান্ধবীদেরকে সবাইকে জানাবে যে আমাদের ক্লাস স্কুলে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেক সাবজেক্টের টিচারেই প্রত্যেকটা ক্লাস নিচ্ছে, ক্লাসগুলো তোমরা ফলো করবে, তাহলে তোমাদের পড়ার কোনো সমস্যা হবে না এবং সবাইকে দেখতে বলবে। আর এই করোনার মধ্যে অপ্রয়োজনে বাড়ির বাইরে দেবে না, বাড়ির বাইরে যেতে হলেও তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে এবং নির্দিষ্ট পরিমাণে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। বা বাইরে থেকে আসার পর অবশ্যই হাত মুখ সাবান দিয়ে না ধুয়ে ঘরে ঢুকবে না, সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ঘরে ঢুকবে আর নিয়মিত পড়ালেখা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।